এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর। সর্বনাশা ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতবিক্ষত উপকূল, জলোচ্ছ্বাসে প্লাবিত গ্রামের পর গ্রাম, পানিবন্দী লক্ষ লক্ষ মানুষ, পুরোপুরি বিধ্বস্ত ৩৫,০০০-এরও বেশি ঘরবাড়ি, আংশিকভাবে বিধ্বস্ত ১৬ লক্ষ ঘরবাড়ি, সরাসরি ক্ষতিগ্রস্ত ৩৭.৫ লক্ষ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন ৩ কোটির বেশি মানুষ, মৃত্যু হয়েছে ১২ জনের, বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত, উপড়ে পড়েছে কয়েক লক্ষ গাছ, বিঘ্নিত হয়েছে ইন্টারনেট ও মুঠোফোন পরিষেবা। সাগর উত্তাল থাকায় জেটিতে ভেড়ানো যায়নি কোনো জাহাজ। ঝড়ের প্রভাবে রাজধানীতে মেট্রো রেল চলাচল বিঘ্নিত হয়েছে কয়েক ঘন্টা। সারা দেশে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সংস্থাটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।